নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি। আমি দেবারতী। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এই তো সকালের গরম গরম আদা দিয়ে চাটা খেয়ে চলে এলাম ছেলের স্কুলের টিফিনটা বানাতে। ঠান্ডাটা যেন কিছুতেই কমছে না, তাই না? সেই যে সংক্রান্তির দিন থেকে এই রকম ঠান্ডাটা পড়েছে, এটা যেন চলছেই। তারপর তো গতকাল আমাদের এখানে বেশ বৃষ্টিও হয়েছে সারাদিন। বেশ ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর সারাদিন কিন্তু টুকটাক করে সারাটা দিন বৃষ্টি হতে থেকেছে। একে তো এত শীত, তার মধ্যে বৃষ্টি, কীরকম লাগে বলো তো? জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না, সব সিঁড়িঘরে মেলে রাখতে হচ্ছে, মানে একেবারে বিচ্ছিরি অবস্থা। আর এই যে রোদ ছাড়া জামা কাপড় শোকালে তো একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকে যায়, তাই না? ওই রকম স্যাঁতস্যাঁতে জামা প্যান্ট না আমি নিজে পরতে পারি, না ছেলেকে পরাতে পারি। তাই জন্য জানো তো, যখনই যেটা ইউজ করছি, মানে পরছি বা ছেলেকে পরাতে হচ্ছে, বারবার করে আয়রনে আমাকে গরম করে নিয়ে তারপর ওকে পরাচ্ছি বা নিজেও পরছি। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার টিফিনটাও রেডি হয়ে গেল। ওর বাবাও অফিসে বেরিয়ে গেছে। এতক্ষণে ফাঁক পেয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। এত ঠান্ডা হাওয়া আসছে না, এই 2-3 দিন ধরে দরজা জানলাগুলো খুলছি না। দরজাটা কিছুক্ষণের জন্য খুলে রাখলেও বেডরুমের জানলাগুলো কিন্তু খুলছি না। আরেকটা কাজ করছি কদিন ধরে, জানো তো, এই 1 ফ্লাক্স গরম জল করে রাখছি। কারণ অ্যাকোয়াগার্ডের জলটা এত ঠান্ডা হয়ে থাকছে যে ঠান্ডা জলটা না একদম ডাইরেক্ট খাওয়া যাচ্ছে না। আমি নিজে খেয়ে নিই, কিন্তু ছেলেকে দিচ্ছি না। এই 1 ফ্লাক্স গরম জল করে রাখছি, এটার সাথে মিশিয়ে মিশিয়ে উষ্ণ গরম জলটা খেতে দিচ্ছি। বারবার করে গরম করতে হবে, সেই কারণে ফ্লাক্সটা বার করে গরম করে রাখছি। এই ফ্লাক্সটার বয়স কিন্তু আমার ছেলের বয়সের সাথে সাথেই চলছে। শোনা হওয়ার পরে যখন নার্সিংহোম থেকে এলো, তখন বাবা গরম জল রাখার জন্য আমার এই ফ্লাক্সটা কিনে এনেছিল। তারপর থেকে মাঝে একবার আমার হাত থেকে পড়ে গিয়ে ভিতরের কাঁচটা ভেঙে গিয়েছিল, তারপর চেঞ্জ করে নিয়েছি। ফ্লাক্সটা কিন্তু সেই থেকে চলছে। ফ্লাক্স আরও একটা আছে, কিন্তু পুরনো জিনিসের প্রতি আমার ভীষণ মায়া থাকে, আমি কিছুতেই ছাড়তে পারি না। মাঝে কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেছে, বিকেল হয়ে গেছে, সন্ধেটাও দিয়ে দিয়েছি। শীতের দিন তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর এই দেখো, প্লাস্টিকে করে কি এসেছে। সোমা মনে হচ্ছে কিছু খাবার পাঠিয়েছে, জানো তো। ছেলে আসার সময় গাড়িতে করে পাঠিয়ে দিয়েছিল ওর হাত দিয়ে। আর এই দেখো, ও নুন দিয়ে দিয়েছে, নিশ্চয়ই পিঠে পাঠিয়েছে, সেই জন্য উপরে নুন দেওয়া। আমিও কাউকে পিঠে পায়েস কিছু দিলে তার উপরে একটু নুন দিয়ে দিই। আর এই দেখো, এটা সরু চাকলি পাঠিয়েছে। এই বক্সগুলো আমারই, বহুদিন ধরে ওর বাড়িতে ছিল, তো এইগুলো থেকে খালি দেয়নি, ভর্তি করে করে খাবার দিয়ে পাঠিয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে দুধ পুলি। দুধ পুলিটা কিন্তু আমার বেশ পছন্দের, আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর তারপরেই তো ছেলেকে কমপ্ল্যানটা দিয়ে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু পনির করে নেব। এই ঠান্ডার জন্য রাতে সবাই রুটি খাচ্ছে, আমার বর বাদ দিয়ে। ওর আবার ভাতটা বেশি পছন্দ, ও ভাতই খায়, বাকি আমরা সবাই কিন্তু রুটি খাই। তো রুটি দিয়ে কি খাবো, সেই কারণে একটু পনির এনে রেখেছিলাম, তো একটু পনির করে নিচ্ছি। ভাত দিয়ে কিন্তু মাছের ঝোল বা অন্য যে কোনো কিছু, ডাল দিয়ে মাছ দিয়ে খেয়ে নেওয়া যায়, কিন্তু রুটি দিয়ে খেতে দিতে গেলে আমার ছেলের আবার একটু ভালো কিছু লাগে, বা শুধু ওকে বলে তো লাভ নেই, আমার নিজেরও মনে হয় রুটি দিয়ে খাওয়ার জন্য একটু অন্যরকম কিছু হলেই ভালো লাগে। তো মোটামুটি করার জন্য তো ঘরে পেঁয়াজ, আদা, রসুন, সস টস সবই থাকে, তো ভাবলাম হালকা করে একটু চিলি পনিরই করে নিই। আদা রসুন কুচিটা দিয়ে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর পেঁয়াজটা নরম হয়ে গেলে, শীতের দিন ফুলকপি তো সবসময় থাকে, ফুলকপি, আলু আর ক্যাপসিকাম, ব্যাস এই দিয়ে ভাজা ভাজা করে নিয়ে খুব হালকা করেই করে নেব, কারণ রাত তো, বেশি রিচ করে করলে সেটা খাওয়াটাও ঠিক নয়। একেবারে আলু পনিরের ঝোলের থেকে একটু অন্যরকম আর কি, এই একঘেয়েমিটা কাটানো। ব্যাস হয়ে গেল, এবার একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে।
কথা বলতে কিন্তু আজকেও বেশ অসুবিধা হচ্ছে জানো তো, নাকটা একদম জাম হয়ে আছে। নাকে ড্রপটা না দিয়ে আমার বা আমার ছেলের ঠান্ডা লাগলে ড্রপ ছাড়া একদম আমরা চলতে পারি না, নাসাল ড্রপ ছাড়া। আমাদের দুজনেরই না ঠান্ডা লাগলে একদম নাক জাম হয়ে যায়, ঘুমোতে অসুবিধা হয়, কথা বলতে অসুবিধা হয়। সেই কারণে আমাদের দুজনেরই ন্যাসাল ড্রপটা সবসময় হাতের কাছে রাখতে হয়। ঠান্ডা লাগলে ওই জিনিসটা আমাদের লাগেই। ব্যাস, এদিকে পনিরটাও হয়ে গেল, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলে চলো, আজকের মতো আমিও এর সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।